বন্ধুরা, আমার আজকের রান্নাঘরের রেসিপি হলো শুক্তো। এটা নিরামিষ, একদম শুক্তো নিরামিষ হবে এটা। তা শুক্তোর জন্য যে যে উপকরণগুলো লাগছে, এখানে আছে আমি আলু, ছোট ছোট করে আলু নিয়েছি 3 পিস। এখানে একটা ছোট পেঁপে নিয়েছি, সেটাও ভালো করে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আছে 1 পিস বেগুন, বড় বেগুন, বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আছে 2 পিস উচ্ছে, উচ্ছেটাকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি, এরকমভাবে সুন্দর করে সব কিছু গোল গোল করে হবে। এখানে আছে কাঁচকলা, কাঁচকলাটা আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কলার কষটা তরকারির মধ্যে লেগে তিতো না হয়ে যায়। ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়, তরকারিটাও সুন্দর খেতে লাগে। কলা নিয়েছি আমি 2 পিস, ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে আছে বড়ি, বড়িটা শুক্তোর জন্য লাগবে। বড়িটা আমি তেলে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রেখে দিয়েছি। আর যে মশলাগুলো লাগছে, এখানে আছে আদা বাটা 50 গ্রাম, এখানে আছে রাঁধুনি 25 গ্রাম, সাদা সর্ষে 25 গ্রাম বেটে নিয়েছি, জিরে বাটা 25 গ্রাম বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন আমি রান্নাটা তৈরি করছি। শুক্তোর জন্য আমি কড়াইতে তেল দেব। আপনারা সাদা তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই যে তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে। দিয়ে আমি উচ্ছেটা ভালোভাবে ভেজে নেব। অল্প লবণ দিয়ে লাল করে ভেজে আমি উচ্ছেটাকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। উচ্ছেটা লাল লাল করে ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে। তো উচ্ছেটাকে আমি এবার তুলে নেব। উচ্ছেটা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। আর যে ডুমো ডুমো করে বেগুনটা কেটে রেখে দিয়েছিলাম, বেগুনটাও লাল লাল করে ভেজে নেব হালকা লবণ দিয়ে। উনুনের জালটা আমি আর একটু ভালো করে দিচ্ছি, আপনারা দেখুন। বেগুন ভাজাটা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, বেগুন ভাজাটাও তুলে নেব। বেগুন ভাজাটাও একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এটা কাঠের জাল দিয়ে আমি কড়াইতে আমি তেল দিলাম। তেল দেওয়ার পর আমি 5 ফোড়ন দেব, তেজপাতা দেব। শুক্তোর মশলানোর জন্য যে যে মশলাগুলো লাগছে সেগুলি আমি এক এক করে ছেড়ে দেব। আদা বাটা দিলাম তেলের উপর, হালকা লবণ দিলাম যাতে আদাটা না ছিটকায়, তার জন্য আমি হালকা লবণ দিয়ে আদাটাকে একটু লাল লাল করে নেব। আদায় লবণ না দিলে আদাটা পুরো ছিটকে যায়। আলু দেব, পেঁপে দেব, পেঁপে পেঁপে আলু দিয়ে এবার যে কাঁচকলাটা আমি রেখে দিয়েছিলাম ভিজিয়ে জলের মধ্যে, কাঁচকলাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জলটা একদম কালো হয়ে বেরিয়ে গেছে, এটা কলার কষ। তো আপনারা এই জলটা ফেলে দেবেন, কলাটা ছেঁকে নিয়ে তরকারির মধ্যে দেবেন, সেটা খুব ভালো হয়। কলার কষ তরকারির মধ্যে দেবেন না। সব কিছু ছাড়া হয়ে গেছে, তো এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। হ্যাঁ,
আমি লবণ দিয়ে শুক্তোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবারে আমি 1 চামচ হলুদ দেব, আর একটু দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। এবার আমি বেগুনটাও দিয়ে দিলাম, যেহেতু আগে থেকে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও দিয়ে দিলাম। উচ্ছেটাও দিয়ে দিলাম। স্বাদ মতো 1 চামচ আমি মিষ্টি দিলাম। রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে, যাতে মশলাটা ভালো করে তরকারির মধ্যে মাখা মাখা হয়। সাদা সর্ষে যেটা বেটে রেখেছিলাম, সাদা সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, মশলাগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে। আলু পেঁপে সেদ্ধ হওয়ার জন্য আমি জল দেবো, 2 বাটি মতো জল দেব, দিয়ে আমি ভালোভাবে এটা সিদ্ধ করে নেব। শুক্তোর জন্য যে বড়িটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িটা আমি তরকারির মধ্যে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। শুক্তোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো শুক্তোটা আমি এবারে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখুন, অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এইরকম শুক্তো আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। কাজ বাড়ি যে শুক্তো হয় না, সেগুলো হার মেনে দেবে এই শুক্তো রেসিপিটা।